আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালাম হচ্ছে যে আসবে তার হক, জি স্যার। কিন্তু আমাদের বেশিরভাগ লোকেরা ভুল করে। আর যদি যার হক সে আদায় না করে, সালাম না দেয়, তাহলে উপস্থিত যারা তারা সালাম দিবে। জি তো ভালো কথা। কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আমার অফিস না? জি জি এটা শাহেখ আপনার অফিস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মূলত আমাদের অনেক ভাইদের দীর্ঘদিনের অভিযোগ আছে, আমাকে তারা খুঁজে পায় না, দেখা করতে চাইলেও দেখা করতে পারে না। আর এই অভিযোগ করার অধিকার তাদের আছে, কারণ আমি যখন দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলাম, মূলত এই ভাইদের দোয়া, সার্বিক সহযোগিতা, সবচেয়ে বড় কথা দোয়া সবাই করেছে। আমি যেখানেই যাই সবাই একটা কথা বলে, শাইখ আপনার জন্য দোয়া করেছি, চোখের পানি ফেলেছি। আমার মনে হচ্ছে যে আমার এই যে আল্লাহর জন্য যারা ভালোবাসে, অনেকে আমাকে দেখে না জীবনেও, কিন্তু তারা আমার লেকচার শুনে দূর থেকে ভালোবেসেছে, দোয়া করেছে। আল্লাহ মূলত তাদের দোয়ার কারণেই আমাকে এভাবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে দীর্ঘদিনের কারাবাস থেকে অবসান ঘটিয়ে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সে কারণেই মূলত এই ভাইদের যাতে দেখা করার জন্য একটা জায়গা থাকে, ঠিকানা থাকে, দূর দরাজ থেকে যে ভাইরা আসেন, প্রয়োজনে একটা থাকলো, এই জন্য আমার একটা আশা ছিল একটা অফিস নেওয়ার কমপক্ষে। তো এটা খুব ভালো একটা জায়গা, যদিও ছোট জায়গা, কিন্তু আপনারা এটা খুব সহজেই আসতে পারবেন। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ একেবারে রাস্তার মাঝখানে। এই মসজিদটার ঠিক পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে, কাটাসুর রোড। এই কাটাসুর রোডের ভিতরে পায়ে হেঁটে আপনি আসতে পারবেন আল্লাহ করিম থেকে। 3 থেকে 5 মিনিট হাঁটলেই এই জায়গাটায় আসা যাবে। এখানে আর একটা মসজিদ আছে, কাটাসুর শাহী মসজিদ। ঠিক কাটাসুর শাহী মসজিদের বিপরীতের যে বিল্ডিংটা 40/1 কাটাসুর, এই বিল্ডিং এর নিচে হলো আমাদের এই অফিসটা। এখানে একটা অর্ধ লাল সাইনবোর্ড আছে, কি ব্যাংক? আইএফএসসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকের একটা সাইনবোর্ড আছে। নিচে ইউসিবি ব্যাংকের একটা বুথ আছে। তো আপনারা এখানে আসতে পারবেন। আমরা চিন্তা করেছি এই অফিসে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব আল মাজলিসুল ইলমি নামে একটা দার্স হবে। আমরা যে কোনো একটা কিতাব থেকে দার্স দিব। চিন্তা করেছি সেটা হতে পারে শরহুল আকীদা তাহাবিয়া থেকে শুরু হবে। তো আমরা এইভাবে এখানে একটা দার্সের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের দিনী ভাইয়েরা, হোক সে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র বা সাধারণ মানুষ, এটা সকলেই ইনশাআল্লাহ উপকৃত হতে পারবে। সেজন্য এটা হলো আমাদের প্রথম, যে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব একটা আল মাজলিসুল ইলমি বৈঠক হবে ইনশাআল্লাহ। এখানে সকলেই উপস্থিত থাকার জন্য সুযোগ থাকবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আমরা এখানে বসবো, মূলত আমাদের দাওয়াতি কার্যক্রমের পর্যালোচনা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। এখানে ওই দিন সারা দেশ থেকে সকলে আসতে পারবেন। আর এখানে বিশেষ করে আমরা এটার নাম দেব আল মাজলিসের শুরা, যেখানে মূলত আমাদের কর্মপন্থা নির্ধারণ করা, দাওয়াতি কার্যক্রমের খোঁজখবর নেওয়া, পরামর্শ দেওয়া। এখানে যারা এই অফিসকে পরিচালনা করার জন্য, আপনারা জানেন এটা একটা ভালো লোকেশনে, 2 লক্ষ টাকা আমাদের ইতিমধ্যেই অ্যাডভান্স করতে হয়েছে। প্রতি মাসে 20,000 টাকা ভাড়া দিতে হবে। তো এটার জন্য যারা নিয়মিত মাসিক একটা এয়ানত দিবে, তারা সকলেই আমাদের এই মজলিসের শুরার সদস্য হিসেবে গণ্য হবে। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এটা আরেকটা রুম না?
জি, এটা আপনার রুম। এটা একটি আপনি বলবেন। এইটা আমার room। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এটা কি? এটা টয়লেট। এটা একটা বাথরুম আছে এখানে, মাশাআল্লাহ। আর এটা হাই কমোড, এটা আপনার জন্য এটা বসার জায়গা না? জি। মাশাআল্লাহ, বসার জায়গাটা আপনারা খুব ভালো সাজিয়েছেন, আরবদের মতো। কারণ মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, চেয়ারে হেলান দিয়ে বসাটা এটা দুনিয়াদারদের আসলে লক্ষণ। আরবরা এখনো এই যে তারা এত সচ্ছল, এত ধনী, তারা এরকমই নিচে কার্পেট থাকে আর হেলান দেওয়ার এরকম বিছানা থাকে, হেলান দিয়ে বসে, হাত রাখার জন্য এগুলো আছে। তো এটা ভালো একটা আরবদের স্টাইল। এতে জায়গাও সেভ হয়, আমরা বসতেও সকলে মিলেমিশে বসতে পারবো। তার সেটার জন্য উপযুক্ত। আর একটা হচ্ছে সামনে আর কি রুম আছে? ওখানে আরেকটা কিতাবের রুম আছে, যে কিতাবগুলো হবে সেই কিতাব এবং অফিসের রুমটা। এখানে আর একটা বাথরুম আছে না? জি, আরেকটা টয়লেট আছে, এটা সবাই যারা আসবে তাদের গেস্টদের জন্য। এখানে দেখা যাচ্ছে এটা আরেকটা বাথরুম না? জি। আচ্ছা, আর এদিকে? এদিকে হলো কিচেন। আচ্ছা, পাকের ঘর একটা আছে দেখা যাচ্ছে। জি। মাশাআল্লাহ, ভালো। দূর দরাজ থেকে যারা আসবে মাঝে মধ্যে থাকলে পাক করে খেতেও পারবে। জি। আর এখানে আরেকটা রুম আছে না? জি, এখানে এই একটা রুমটা room আছে। এর ভিতরে কিতাব, আপনার যতগুলো কিতাব এগুলো রাখা আছে স্টক করে। আচ্ছা আচ্ছা। আর ওখানে অফিস হিসেবে। আর যারা দূর দরাজ থেকে যারা কিতাব ইচ্ছে করলে, আমাদের যে কিতাবুল ঈমানটা নতুন করে ছাপা হয়েছে, জি। ইচ্ছে করলে এই কিতাবটা নিতে পারবেন। কিতাবটা ছাপতে একটু পয়সা বেশি খরচ হয়েছে। তো এখন এই কিতাবটার দাম 400 টাকা করে নেওয়া হয়। তো আপনারা যারা দূর থেকে আসবেন, কিতাবের প্রয়োজন, কিতাবুল ঈমানটা এখান থেকে নিতে পারবেন। আর এছাড়া সাহেব একটু বলে দেন যে আপনার আগের যে কিতাবগুলোর ভিতরে যারা এখন ওই ইউটিউবে আপনার নাম করে প্রতারণা করতেছে, এই বিষয়টা যেন না করতে পারে, এটা ব্যাপারে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যে এখন আমার নামে অনেক আইডি খোলা হয়েছিল, আবার অনেকে আমার বইগুলো বিভিন্ন নামে চেপে বিতরণ করছিল। তো এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন থেকে আমাদের যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এবং আমার একটা ভেরিফাইড ওয়েবসাইটও আছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেখানে আপনারা যেটা আমাদের খোঁজ খবর ওখান থেকে পাবেন। আপনারা ওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। তো ঠিক আছে, আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব মাগরিব। এখানে, মানে মাগরিব পড়বেন, এখানে এসে মাগরিব পড়বেন, এখানেই জামাত হবে। বা আমাদের পাশেই মসজিদ আছে, মাগরিবের পরে আল মাজলিসুল ইলমি দার্স হবে। ইনশাআল্লাহ। আর এছাড়া প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার বাদ মাগরিব মসজিদের শুরার বৈঠক হবে, সেখানে আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।